প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক গণিত, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়, বেগমপুর, কেশবপুর, যশোর। আজকে আমি হাজির হয়েছি উচ্চতর গণিতের যে 1.2 এর ফাংশনের একটা পার্ট হলো ডোমেন নির্ণয়। এই ডোমেন নির্ণয়ের যাবতীয় কলাকৌশল নিয়ে আজ আমি আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে যে কোনো ফাংশনের ডোমেন নির্ণয় তোমরা অনায়াসে করতে পারবে। ডোমেন নির্ণয়ের যে ভীতি এতদিন তোমাদের ভিতরে কাজ করছিল, আশা করি আজকের আমি সেটা তোমাদের সে ভীতিটা দূর করে দিতে পারবো। তো আমার রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আশা করা যায় তোমরা উপকৃত হবে। তো আমি ক্লাসের শুরুতে কয়েকটি ফাংশন লিখবো বোর্ডে, তোমরা খেয়াল করো। ফাংশন তো বিভিন্ন রকমের হতে পারে, আমি বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে এখানে আলোচনা করব। যে কোনো ধরনের ফাংশন তোমরা অনায়াসে সে ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবে। তা শুরু করা যাক। দেখো, আমি প্রথমে একটা ফাংশন লিখলাম f of x equal to 2x plus 1 বা 2x minus 1, যে কোনো ফাংশন নিলাম। এখন এই ফাংশনের ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, তো শুরুতে জানা যাক ডোমেন জিনিসটা কি, ডোমেন কাকে বলে, আসলে ডোমেন বলতে আমরা কি বুঝি। তো আমি সহজভাবে বলবো, এখানে বেশি বেসিক কথাবার্তা আলোচনা করব না। তোমরা যাতে অতি সহজে ব্যাপারটা বুঝতে পারো, আমি সেভাবেই সমাধান করার চেষ্টা করব। তো দেখো, ডোমেন কাকে বলে। আমরা জানি যে সকল বাস্তব মানের জন্য একটা ফাংশন সংজ্ঞায়িত, সেই মানগুলোই হলো ডোমেন। এই সংজ্ঞায়িত কথাটির অর্থ কি? সংজ্ঞায়িত কথাটির অর্থ হলো যে মানগুলো বাস্তব জগতে পাওয়া যায়, অর্থাৎ ম্যাথমেটিক্স যে সংখ্যাগুলোকে সমর্থন করে, বাস্তব জগতে যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলো হলো সংজ্ঞায়িত মান। তো একটা ফাংশনে আমরা যে মানগুলো বসাবো এবং যে মানগুলো আমরা পাবো, অর্থাৎ যে মানটা ইনপুট করব, যে মানটা আউটপুট হবে, সে মানগুলো যেন অবশ্যই সংজ্ঞায়িত মান হয়, অর্থাৎ বাস্তব জগতে সে মানগুলো যেন থাকে। এটাকেই বলে সংজ্ঞায়িত মান। তো আমরা একটা ফাংশনে এমন কোনো মান বসাবো না যে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত কথাটির অর্থ হলো যে মানগুলো বাস্তব জগতে পাওয়া যায় না, অর্থাৎ গণিত যে সংখ্যাগুলোকে সমর্থন করে না, সেগুলোকে অবাস্তব সংখ্যা বলে। তো আমি শুরুতে এই বাস্তব সংখ্যার ভিতরে যে অবাস্তব সংখ্যা কোনগুলো, আমি যদি তোমাদের সামনে সেটা উল্লেখ করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো, কোন মানগুলো সমর্থন করে না গণিত, বা অবাস্তব মান কোনগুলো আমরা একটু দেখে নিই। অবাস্তব মান সচরাচর আমরা দেখবো যে হর কখনো শূন্য হতে পারে না, অর্থাৎ শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না। কথার কথা 2/0, তোমরা ক্যালকুলেটরে এটা মিলিয়ে নিতে পারো। দেখো, 2/0 যদি আমরা 2কে 0 দ্বারা ভাগ করি তাহলে এটা অসংজ্ঞায়িত মান হয়, অর্থাৎ ইনফিনিটি, অনির্ণেয় আকার যেটাকে অনির্ণেয় আকার বলে। তো হর কখনো শূন্য হতে পারবে না। হর যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা অবাস্তব। তাহলে আমরা ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখবো, যে কোনো পরিস্থিতিতে আমরা এই হর শূন্য এড়িয়ে চলবো, কোনোভাবে যেন হর শূন্য না হয়। তাহলে কি বুঝলাম? যে শূন্য দ্বারা কাউকে ভাগ করা যায় না। যদি ভাগ আকার আসে তাহলে সেটা অনির্ণেয়, অর্থাৎ অসংজ্ঞায়িত, এটাকেই বলে অসংজ্ঞায়িত। আবার কি হতে পারে? রুটের ভিতরে কখনো ঋণাত্মক চিহ্ন আসবে না, অর্থাৎ রুটের ভিতরে ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, অর্থাৎ অসংজ্ঞায়িত। যে কোনো ঋণাত্মক মান, রুটের ভিতরে যে কোনো ঋণাত্মক মান হলো কি অসংজ্ঞায়িত।
তাহলে আমরা রুট জাতীয় যত ফাংশন আমাদের সামনে আসবে আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো যেন রুটের ভিতরে কোনোভাবে ঋণাত্মক না আসে, আসলে সেটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। আর একটা বিষয় আছে যে লবও জিরো হরও জিরো, এই ধরনের আকারও আবার অসংজ্ঞায়িত। এ ধরনের আকারকেও আমরা অসংজ্ঞায়িত বলে বিবেচনা করি। তাহলে কোনো কিছুকে অর্থাৎ শূন্যকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। আমি মনে করি আমাদের নবম দশম শ্রেণীতে যে এই তিন ধরনের ফাংশনের বাইরে কোনো ফাংশন আসে না। তো এই তিন ধরনের ফাংশনের ডোমেন আমরা নির্ণয় করব। নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন কোনোভাবে এই ধরনের ফিগার না আসে। এই ধরনের ফিগার আসলেই বুঝতে হবে সেটা অসংজ্ঞায়িত। তাহলে এই বাদে বাকি যেগুলো আছে সেগুলো সংজ্ঞায়িত। এখন আমরা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা খেয়াল করব। আমি এখানে তিন ধরনের আইটেম দেখাচ্ছি, তিন ধরনের অসংজ্ঞায়িত মান দেখাচ্ছি। আমরা তিনটার আলোকে উদাহরণ দিয়ে আমরা সেটার ডোমেন নির্ণয় করার চেষ্টা করব। তো সবাই খেয়াল করো, শুরুতে আমি একটা ফাংশন লিখেছি, একটা সরল ফাংশন। এখানে আমি যদি লক্ষ্য করি, দেখো এক্স এর সকল বাস্তব সংখ্যার জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। অর্থাৎ আমরা এক্স এর জায়গায় যে কোনো মান বসাইলে আমরা একটা আউটপুট পাবো, সে মানটা অবশ্যই সংজ্ঞায়িত মান অর্থাৎ বাস্তব মান পাবো। কথার কথা আমি এখানে এক্স এর জায়গায় 2 বসালাম, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় 2 বসাই প্লাস 1, তাহলে 2 দুগুণে 4 আর 1 5। 5 অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে আছে, 5 অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে আছে দেখা যাচ্ছে। তাহলে আমরা 2 মানের জন্য একটা সংজ্ঞায়িত মান পাচ্ছি। শুধু 2 বলে কথা না, আমরা এখানে x এর জায়গায় যে কোনো মান বসাইলে যে মানটা আমরা পাবো সেটা অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে থাকবে অর্থাৎ সংজ্ঞায়িত। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে x এর সকল বাস্তব সংখ্যার জন্য f of x ফাংশনটি সংজ্ঞায়িত। কি লিখতে পারি, x এর সকল বাস্তব মানের জন্য f of x ফাংশনটি সংজ্ঞায়িত। কাজেই এই ফাংশনের ডোমেন হবে তাহলে কি r, অর্থাৎ সকল r এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে ডোম f ইকুয়াল টু কি r। আমরা বাস্তব সংখ্যা r কে সব সময় এভাবে প্রকাশ করব, 2 দাগ দিয়ে এরকম ভাবে, কারণ বাস্তব সংখ্যার r আর আমরা উপাদানের সেটের উপাদানের r এর ভিতরে একটা পার্থক্য বোঝানোর জন্য আমরা এই ধরনের r ব্যবহার করি। তো এটা কোনো বিষয় না, একটা r দিলেই হবে, তোমরা যে কোনো r দিতে পারো। তাহলে আমরা এই ফাংশনের ডোমেন অনায়াসে নির্ণয় করতে পারলাম। এখানে যে আমি f of x equal to 2x plus 1 দিছি এমন কোনো কথা না, এভাবেও আসতে পারে f of x equal to 3x minus 1, f of x equal to যে কোনো ফাংশন 5x plus 2 ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের ফাংশন। এই ধরনের ফাংশনগুলোর ডোমেন হবে অলওয়েজ r, কারণ এগুলো সবাই সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তাই এই ধরনের ফাংশনগুলোর ডোমেন হবে r। সচরাচর এগুলো আমাদের কোয়া নাম্বারে আসে অথবা টিকে আসে। তাহলে আমি এই ধরনের ফাংশনটা আশা করি বোঝাতে পেরেছি। তো এখন আমরা রুট জাতীয় একটা ফাংশন দেখব। তো সবাই এটাকে ক্লিয়ার? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বাকি সমস্যা যেখানে সমস্যা বোধ করে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার কমেন্টে জানালে ভালো হবে আর কি, যদি বুঝতে না পারো। তো ঠিক আছে, এই ফাংশনটা শেষ। আইটেম নাম্বার 2 আমি আর একটা ফাংশন দিচ্ছি। দেখো, যদি আমরা রুট সম্মিলিত একটা ফাংশন ধরি, যে কোনো রুট জাতীয় ফাংশন ইত্যাদি, এর ভিতরে যা বসাবো বসাও, কোনো অসুবিধা নেই। মনে করো 2x plus 1 দিলাম, তাহলে f of x equal to 2x plus 1 root over 2x plus 1 এই ফাংশনের ডোমেন কি? এই ধরনের প্রশ্নগুলো আসে, একটু ক্রিটিক্যাল। বিষয়টা একটু খেয়াল রাখো যে আমি আগেই বলে নিছি যে রুটের ভিতরে কখনো ঋণাত্মক মান আসে না। রুটের ভিতরে ঋণাত্মক আসলে অবশ্যই সেটা অসংজ্ঞায়িত। তাহলে আমাদের ডোমেনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, যে মানগুলো নেব অবশ্যই যেন সংজ্ঞায়িত মান পায়, অর্থাৎ ফাংশনটা যেন অবশ্যই সেই মানগুলোর দ্বারা সংজ্ঞায়িত হয়। তাহলে দেখো, রুটের ভিতরে আমাদের ঋণাত্মক নেওয়া যাবে না। তাহলে কি হবে, রুটের ভিতরে অবশ্যই যে মানটা থাকবে সেটা 0 বা 0 থেকে বড়। যেহেতু ঋণাত্মক অসংজ্ঞায়িত, সেহেতু আমাদের কি করতে হবে, যে রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটা 0 বা 0 থেকে বড় ধরতে হবে।
জিরো বা জিরো থেকে বড়। তাহলে আমি কি লিখতে পারি, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি যে রুটির ভিতরে যে মানটা আছে অর্থাৎ 2x প্লাস 1 জিরো বা জিরো থেকে বড় হয়। কারণ আমি আগেই বলে নিছি কিন্তু রুটির ভিতরে কোনো রকম ঋণাত্মক হবে না, তাহলে কি হবে, হয় জিরো হবে না জিরো থেকে বড় হবে, তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে দেখো এখন এই যে অসমতাটা এটাকে আমাদের সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, তাহলে 2x প্লাস, সরি আসলে মার্কারের কালি সমস্যা, আগামী ক্লাসে সমস্যা থাকবে না, একটু কষ্ট করে খেয়াল করো। তাহলে বা 2x প্লাস 1, এই প্লাস 1 দাঁড়ানোর জন্য আমরা এখানে মাইনাস 1 দেবো, উভয় পক্ষে মাইনাস 1 করলাম আর কি, 0 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে 2x গ্রেটার দ্যান আর ইকুয়াল মাইনাস 1। এখন আমাদের কথা কি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব, x কে মুক্ত করব, তাহলে 2x ভাগ 2x গ্রেটার দ্যান আর ইকুয়াল মাইনাস 1 ভাগ 2, তাহলে 2 2 কেটে গেল, বা x গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 2। এখানে কি দেখতে পাচ্ছি যে x এর মান মাইনাস হাফ এর সমান অথবা মাইনাস হাফ থেকে বড়। তাহলে আমরা এই ফাংশনে যদি x এর মান মাইনাস হাফ বা হাফ থেকে বড় মান বসাই তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। যদি মাইনাস হাফ বা হাফ থেকে ছোট বসাই তাহলে রুটের ভিতর অবশ্যই ঋণাত্মক আসবে। তোমরা এটা খাতায় রাফ করে একটু প্র্যাকটিক্যাল করে নাও, দেখো মানটা বসাই, দেখো একটা বড় ধরো আর একটা ছোট ধরো, মাইনাস হাফ থেকে বড় বা মাইনাস হাফের সমান অথবা মাইনাস হাফ থেকে ছোট ধরে দেখো, ছোট ধরলে এর ভিতরে ঋণাত্মক আসবে। তাহলে আমাদের এই ফাংশনটা কোন শর্তে সংজ্ঞায়িত হবে, অবশ্যই x এর জায়গায় মাইনাস হাফ বা হাফ থেকে বড় মান বসাতে হবে। তাহলে এই ফাংশনের ডোমেন কি দাঁড়ালো, অর্থাৎ ডোম f ইকুয়াল টু x বিলংস টু r, অর্থাৎ x সকল বাস্তব সংখ্যা সংজ্ঞায়িত শুধুমাত্র x গ্রেটার দ্যান আর ইকুয়াল মাইনাস হাফ, অর্থাৎ x এর মান মাইনাস হাফ থেকে বড় বা সমান, এই মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই ধরনের ফাংশন আমরা এভাবেই সমাধান করব, এভাবেই আমরা ডোমেন নির্ণয় করব। যদি মনে করো স্যার আমার এখানে এই ফাংশন যদি এভাবে না থেকে যদি এরকম থাকতো, মনে করো 8x মাইনাস 2, হ্যাঁ কোনো ব্যাপার না, ঠিক এভাবেই করব আমরা। রুটের ভিতর যেটা থাকবে সেটা আমরা 0 বা 0 থেকে বড় ধরবো, 8x মাইনাস 2 গ্রেটার দ্যান আর ইকুয়াল 0 বা 8x গ্রেটার দ্যান আর ইকুয়াল 2, তারপরে কি 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে x গ্রেটার দ্যান আর ইকুয়াল 2 ভাগ 8 মানে 2 4 2 8, অর্থাৎ x গ্রেটার দ্যান আর ইকুয়াল 1/4। তাহলে আমাদের ডোম কি হবে, x বিলংস টু r such that x গ্রেটার দ্যান আর ইকুয়াল 1/4, এভাবেই। অর্থাৎ রুটির ভিতর যেটাই থাকবে না কেন অবশ্যই 0 বা 0 থেকে বড় ধরতে হবে, ধরে সমাধান করলে আমরা ডোমেন পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে এর আলোকে নিজেরা কয়েকটা ফাংশন তৈরি করো বাসায় এবং প্র্যাকটিস করো, দেখবা হয়ে গেছে। প্র্যাকটিস করে আমারে জানাও যে স্যার আমি বিষয়টা বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি, আমারে বলো, আমি আবার বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে এ ধরনের ফাংশন কিন্তু ক্লিয়ার। এবার আমরা আরেকটা ফাংশন দেখবো যে ভগ্নাংশ জাতীয় ফাংশনরে কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়। তো দেখো আমি একটা ফাংশন লিখি, একটা ভগ্নাংশ আকারের যে কোনো একটা ফাংশন আমরা লিখতে পারি। কথার কথা 1 বাই মনে করো 5x প্লাস 2, একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশ কি যার লব বাই হর থাকবে, এমন কোনো কথা না যে এখানে স্যার 1 বাই দিলেন কেন, এখানে যদি আমি আর একটা চলক সমৃদ্ধ রাশি দিতে পারি 3x প্লাস 2, হ্যাঁ কোনো ব্যাপার না। যদি এই ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করতে চাই তাহলে আমি শুরুতে বলে নিয়েছিলাম হর কখনো শূন্য হবে না, অর্থাৎ হরে শূন্য হবে না, এই বিষয়টা মাথায় রেখে আমাদের এগোতে হবে। তাহলে কি শূন্য যদি না হয় তাহলে হর নট ইকুয়াল 0, হর নট ইকুয়াল 0, হর শূন্য সমান হবে না। তাহলে এই ফাংশনটা যদি সংজ্ঞায়িত হয় তাহলে নিশ্চয়ই 5x প্লাস 2 নট ইকুয়াল 0 আমরা লিখতে পারি। তাহলে ওই যে ভাষা আমি আগেই দিয়েছি যে f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে
যদি এবং কেবল যদি, if and only if, যদি এবং কেবল যদি 5x plus 2 not equal 0 হয়, ভগ্নাংশ জাতীয় যে ফাংশনই থাকুক না কেন তোমরা সব সময় for not equal 0 এই শর্তে আমরা এখান থেকে ডোমেন পেয়ে যাব। এই বিষয়টা খেয়াল রাখো। তাহলে এটা আমরা যদি সমাধান করি তাহলে কিভাবে পাই? 5x not equal -2, এখন x মুক্ত করব তাহলে 5 দ্বারা ভাগ, তাহলে 5x ভাগ 5 not equal -2 ভাগ কত? 5 5 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? x not equal -2/5। দেখো x এর মান যদি -2/5 আমি এখানে বসাই তাহলে অবশ্যই 0 হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে একটু প্র্যাকটিক্যাল করি, দেখি তো। 3x + 2 ভাগ, এখানে যদি x এর মান 5 x এর জায়গায় আমরা -2/5 বসাই +2, তাহলে উপরে কি আছে? 3x + 2 বাই এই 5 কেটে গেল, -2 + 2, অবশ্যই এখানে কি হয়ে যাচ্ছে? 0। আমি আগেই বলেছি হওয়ার জন্য 0 না হয়, হওয়ার 0 হইলে সেটা কি অসংজ্ঞায়িত। তাই দেখো x এর মান -2/5 হবে না, এই শর্তে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা ডোমেন কি পাইলাম? অর্থাৎ ডোমেন a = x belongs to R such that x not equal -2/5। এই আশা করা যায় ভগ্নাংশ জাতীয় ফাংশনও ক্লিয়ার। তাহলে তোমরা নিজেরা কিছু ফাংশন তৈরি করো ভগ্নাংশ জাতীয়, ঠিক এই ফিগারে তোমরা ডোমেন বের করে ফেলো। আমি আশা করি যে 3 ধরনের ফাংশনের ডোমেন আমি নির্ণয় করলাম, বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। এর ভিতরে কোনো সমস্যা থাকার কথা না, যদি থাকে অবশ্যই আমার জানাবা, অবশ্যই জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে আমি এই ডোমেন নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে অবশ্যই যে কোনো ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টাও আমি ক্লিয়ার করব। তো আমার এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও অবশ্যই কমেন্টে জানাবে স্যার কেমন লাগলো কি না লাগলো। তোমরা যদি জানাও তাহলে আমার ভালো হয়, আমারও নিজেরও অনুপ্রেরণা হয় যে আগামীতে আরও ভালো ভালো গাণিতিক সমস্যা ভিডিও আপলোড করার জন্য আমারও নিজের ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি হয়। তো আর সবার প্রতি অনুরোধ, যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে দয়া করে, আমার মন ভেঙে যায়, এই ধরনের কমেন্ট করবেন না। আসলে সবাই তো সমান ভালো টিচার না। আমি একেবারে প্রত্যন্ত গ্রামে আমার বসবাস, সবাই জানেন যে আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করি, সেটা একেবারেই মানে গ্রাম অঞ্চলে একেবারে রুট লেভেলে। এখানে আসলে ততটা ভালো করা যায় না, যতটুকু চেষ্টা পারিছি। আর আমার কথার ভিতরে আঞ্চলিকতা এসে যায়, আমি স্বীকার করি, আমার কথার ভিতরে আঞ্চলিকতা আসে, কারণ আমি আমার গ্রামের মানুষের সঙ্গে মিশে গেছি, আমি মাটির সাথে মিশে গেছি। আমি যখন ঢাকাতে ছিলাম, হ্যাঁ আমি আপনাদের মতো ভালোভাবে কথা বলতে পারতাম। আমি কথা বললে আমার কথার ভিতর 10টা কথা বললে 5টা ইংলিশ থাকতো, একসময় থাকতো, কিন্তু গ্রামে সেটা সম্ভব না, কারণ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে আমার ওঠা বসা, সবার সাথে আমার মিলেমিশে চলতে হয়। এই জন্য কথার ভিতরে যদি আঞ্চলিকতা এসে যায় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।